খুব সেনসিটিভ একটি টপিক নিয়ে কথা বলবো। অনেকের এই প্রশ্নটা থাকে যে ম্যাডাম, আমার ভ্যাজাইনাল এরিয়াটা অনেক ডার্ক, আমার কনফিডেন্স লেভেল 0, এখনও আমার বিয়ে হয়নি, বিয়ের পরে কিভাবে আমি আমার হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল রিলেশনে যাব, এই কনফিডেন্সটি আমি পাচ্ছি না। আমি এই প্রশ্নটি অনেক মেয়েদের কাছ থেকে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ছেলের কাছ থেকে পাইনি যে আমার পেনাইল এরিয়াটা খুব বেশি ডার্ক, আমি কি করব, আমার কনফিডেন্স 0। আমি জানি না আমাদের সমাজে কেন মেয়েদেরকে এভাবে চিন্তা করানো হয় যে আপনার প্রত্যেকটা বডি পার্ট হবে একদম নিখুঁত। নো, দ্যাটস নট পসিবল। এটা সম্ভব না। বিশেষ করে আমাদের এশিয়ান কনটেক্সটে যারা আছি আমরা, তাদের কমপ্লেকশন বা তাদের মেলানিন প্রোডাকশন যতটুকু আছে বডিতে, সেভাবে আসলে চিন্তা করলে আমাদের প্রাইভেট এরিয়ার জায়গাটা সবসময় একটু ফ্রিকশনের মধ্যে থাকে। সো কিছুটা ডার্ক পিগমেন্টেড এরিয়া থাকবেই। হ্যাঁ, হতে পারে আপনার বিকিনি লাইনে যদি কিছুটা পিগমেন্টেড হয়ে থাকে, যেমন ধরেন ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, অথবা খুব অনেক টাইম ধরে আপনি আন্ডারগার্মেন্টস পরে আছেন, টাইট কোনো আন্ডারগার্মেন্টস, সেই ক্ষেত্রে আস্তে আস্তে পিগমেন্টেশন ওখানে হতে পারে। সেটি আমরা রিমুভ করতে পারি বিভিন্ন ধরনের কিছু বেসিক ট্রিটমেন্টসের সাহায্যে অথবা টপিক্যাল কোনো ক্রিমের সাহায্যে। কিন্তু ভ্যাজাইনাল এরিয়ার যে ডার্কনেস, সেটা কিন্তু আমরা রিমুভ করতে পারি না, এবং সেটা রিমুভ করার দরকারও নেই। আপনার বডির প্রত্যেকটা পার্টকে আপনি ভালোবাসতে শিখুন, আর এই ট্যাবুটা দূর করুন যে আমার প্রাইভেট এরিয়া, আমি নিজে সেটাকে দেখতেও লজ্জা পাবো বা সেটা নিয়ে কথা বলতেও লজ্জা পাবো। নো, আপনি আপনার ফেসকে যেরকমভাবে টেক কেয়ার করছেন, ঠিক সেভাবে আপনি আপনার বডির প্রত্যেকটা পার্টকে, ইভেন প্রাইভেট এরিয়াকেও টেক কেয়ার করবেন। আর বিকিনি লাইনের যে প্রবলেমটা, সেটা কিন্তু আমরা লামানোতে ট্রিটমেন্ট দিয়ে থাকি। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট লাস্ট যে কথাটা বলবো, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভালোবাসতে শিখুন এবং কনফিডেন্স নিয়ে চলুন। থ্যাংক ইউ সো মাচ।